হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি এই মুহূর্তে এসএসসি 2016 বা এসএলএসটি 2016 মামলা সুপ্রিম কোর্টে রিজার্ভ জাজমেন্ট অবস্থায় আছে। রিজার্ভ জাজমেন্ট কি বা জাজমেন্ট রিজার্ভ কথার মানেটা কি, এর আগে আমি দুটো ভিডিও করেছি। যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে এ সম্বন্ধে যথাবিহিত জ্ঞান লাভ করতে পারেন। যে জাজমেন্ট রিজার্ভ কখন করা হয় বা রিজার্ভ জাজমেন্ট কেন করা হয়েছে, এর পেছনে কি যুক্তি আছে, কখন করা হয়, এর আগে কোন কোন মামলা বা বিশেষ কোন মামলা এরকম রিজার্ভ জাজমেন্টের পর্যায়ে পড়েছিল, তা সেটা নিয়ে আমার যথাবিহিত একটা দুটো ভিডিও করা আছে। তো আজকে আমরা জানব যে এই রিজার্ভ জাজমেন্টের বা এই যে জাজমেন্টটাকে রিজার্ভ করা হয়েছে, এটার উপর কিন্তু 6টি বিষয়, 5টা এবং 6টা, 1 নম্বর 5 এবং 1, কেন বলছি 5 এবং 1 সেটা আমি একটুক্ষণ পরে ব্যাখ্যা করছি। তো এই 4+2 বা 5+1 এই যে 6টি ম্যাটার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্যই কিন্তু আমাদের বিশ্বাস যে এসএসসি 2016 মামলা রিজার্ভ অবস্থায় আছে। রিজার্ভ কেন থাকে না, যাতে যদি জাজেদের মনে হয় যে এই মামলাটা আরও কেস স্টাডি করার প্রয়োজন আছে, কারণ আমরা সবাই জানি এর সঙ্গে অসংখ্য এসএলপি যুক্ত ছিল। প্রত্যেকটা এসএলপি আইদার ফিজিক্যালি অথবা বাই এফিডেভিট তাদের কথা প্রকাশ করেছেন। তাই সবগুলো তথ্যকে মালার মতো গেঁথে একটা জায়গায় রূপান্তর করতে কিছুদিন সময় লাগতে পারে। তার জন্য রিজার্ভ জাজমেন্ট করা আছে বা জাজমেন্টে রিজার্ভ করা আছে, কারণ ভালো করে যাতে কেস স্টাডি করা যায়, কি হয়েছিল কি না হয়েছিল, কোন কোন সূত্র, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমি কেন বললাম 4+2, এই 6টি বিষয়ের উপর, অত্যন্ত 6টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এই মামলাটি কিন্তু নির্ভর করছে বা তার জাজমেন্ট নির্ভর করছে। কোন 6টি বিষয় না, এর আগে আমি হালকাভাবে বলেছিলাম, আজকে আমি একটু ডিপলি বলছি। আমরা সবাই জানি যে সিবিআই বলেছে যে 17 রকম দুর্নীতি হয়েছে, এটা সিবিআইও বলেছে এবং হাইকোর্টের জাজমেন্ট শেষের দিকেও লেখা আছে যে 17 রকম দুর্নীতি হয়েছে। কিন্তু তার মধ্যে 6টি দুর্নীতি অত্যন্ত অভিনব এবং গুরুত্বপূর্ণ। এই প্যানেলের উপর নির্ভর করছে অনেক কিছু। কোন কোন 6টা আগে বলি। 4টে হচ্ছে একটা র্যাঙ্ক জাম্পিং। ভাই, কেউ ছিল 100 নম্বরে, কেউ ছিল 199 নম্বরে, কেউ ছিল 1 নম্বরে। 1 নম্বরকে 100 নম্বর করে দেওয়া হয়েছে, 100 নম্বরটাকে 1 নম্বরে করে 100 নম্বর চাকরি পেয়ে গেছে। আর 1 নম্বর 199তে গিয়ে কেউ নেই, কিছু নেই, সূর্য নেমে গেছে, পটের ছবির মতো সুহাসা হাঁ করে বসে আছে। এইভাবে র্যাঙ্ক জাম্পিং হয়েছে। আর কি হয়েছে না, নাম্বার ম্যানিপুলেশন ইন ওএমআর সিট, অর্থাৎ ওএমআরে নম্বর ম্যানিপুলেশন হয়েছে। কীভাবে জানা গেল এটা না, গাজিয়াবাদ থেকে যে 3টি হার্ড ডিস্ক সংগ্রহ করেছে সিবিআই, নাইসার এক্স এমপ্লয়ি বানসালবাবুর বাড়ি থেকে, সেই হার্ড ডিস্ক বলে দিচ্ছে তাতে একজন ক্যান্ডিডেট কত নাম্বার পেয়েছে এবং এসএসসি সার্ভারে কত নাম্বার আছে। এই যে ডিফারেন্সিয়েশন বা ডিসক্রিপেন্সিজ, এটা প্রমাণ করছে যে নাম্বার ম্যানিপুলেশন ইন ওএমআর সিট হয়েছে। 2 নম্বর। 3 নম্বর, আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল। ভাই, প্রত্যেকটা প্যানেলে একটা নির্দিষ্ট এক্সপায়ারি ডেট থাকে। তো সেই প্যানেলটা এক্সপায়ার হওয়ার পরেও সেখানে নিয়োগ হয়েছে, যেটা একটা দুর্নীতি, মারাত্মক দুর্নীতি। কারণ আমরা সবাই জানি যে এসএসসি 2016 ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, এমনকি 8th পেজ পর্যন্ত হয়েছে। তার আমরা জানি 8th পেজের পরে হলে হতে পারে, সেটা কিন্তু আমাদের জানা নেই বা আমাদের নোটিশে নেই। কিন্তু 8th পেজ পর্যন্ত হয়েছে এবং তার আইনজীবীও সুপ্রিম কোর্টে ছিলেন, তিনিও এসএলপি দিয়েছিলেন, তিনিও তার ফিজিক্যালি সওয়াল করেছেন, সেটা কিন্তু আমরা জানি, বা তিনি ক্রস ডিসকাশন, ক্রস অ্যানালাইসিস করেছেন, তার খবর আমরা পেয়েছি এবং তার যথাবিহিত ভিডিও আমাদের সামনে আছে। তার মানে আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল নিয়োগ হয়েছে। আর সবচেয়ে ব্যাপার যেটা বলছি, বিয়ন্ড দি প্যানেল, কারো ছিল ভুসিমাল দোকান, কারো ছিল মিষ্টি দোকান, কারো ছিল পান দোকান, হঠাৎ চাকরি হরিলুট হচ্ছে
কিরে রামবাবু চাকরি নিবি, মঞ্জুদি চাকরি নেবে, ডলিদি, শ্যামলিদি, রামবাবু, শ্যামবাবু, মধুবাবু চাকরি নেবে, চাকরি এখানে খুঁজে তুমি এই টাকা এই পরিমাণ টাকা দাও চাকরি হয়ে যাবে। অর্থাৎ তারা কিন্তু কসমিন কালেও ফর্ম ফিল আপ করেনি, পরীক্ষায় বসেনি, পরীক্ষা দেয়নি, বিয়ন্ড দি প্যানেল, তারা প্যানেলের বাইরে থেকে এসে নিয়োগ হয়েছে। এইভাবে হয়েছে। এটা হচ্ছে 4 নম্বর। এবার 5 নম্বর হচ্ছে যে পরিমাণ রেকমেন্ডেশন তার থেকে বেশি নিয়োগ হয়েছে। আমরা সবাই জানি একটা রেকমেন্ডেশনের পেছনে একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে, এবং একটা রেকমেন্ডেশন থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট হতে গেলে সেটাকে অ্যাপ্রুভ্যাল পেয়ে তার বেতন স্টার্ট হতে তার অসংখ্য স্টেপ আছে। যারা জানেন না আমি একটু মনে করিয়ে দিই। প্রথমে যে সংস্থা পরীক্ষা নিচ্ছে অটোনমাস বডি, সে পরীক্ষা নেওয়ার পরে ইন্টারভিউ করার পরে একটা এমপ্যানেল লিস্ট বের করবে। সেই এমপ্যানেল লিস্ট থেকে রেকমেন্ডেশন ইস্যু হবে। রেকমেন্ডেশন ডিআই অফিসে 1 কপি যাবে, ক্যান্ডিডেট 1 কপি পাবে, স্কুলে 1 কপি পাবে। সেই স্কুল থেকে স্কুলের কপি ক্যান্ডিডেটের কপি মিলিয়ে দেখার পরে স্কুল থেকে রেজলিউশন হবে, বা যদি থাকে তার অ্যাডমিনিস্ট্রেটর তাহলে অ্যাডমিনিস্ট্রেটরের রেজলিউশন করে ডিআই অফিসে পাঠানো হবে। ডিআই অফিস থেকে পাঠানো হবে ফিনান্স ডিপার্টমেন্টে, ফিনান্স কমিশন, তারপর সেখানে মাফ করবেন এডুকেশন ডিপার্টমেন্ট, এডুকেশন কমিশন এবং ফিনান্স ডিপার্টমেন্টের অফিসার্সরা এটাকে রেজিস্টার করবে, তার নামে ফাইল ইস্যু হবে। তারপর আবার সেই একই রকম পথে আবার সেই এডুকেশন কমিশনার, এডুকেশন ডিপার্টমেন্ট, ডিআই অফিস হয়ে বিদ্যালয়ে আসবে। তবে গিয়ে বিদ্যালয়কে বলবে যে আপনি আপনার বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষকের যে এন্ট্রি, সেই এন্ট্রিতে ওনাকে অ্যাড করুন এবং ওনার বেতনটা ফার্নিশ করুন। তাহলে একজন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির বেতন হতে গেলে এতগুলো স্টেপস প্রয়োজন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে পরিমাণ রেকমেন্ডেশন হয়েছে তার থেকে বেশি নিয়োগ হয়েছে। কীভাবে হয়েছে এটা সন্দেহের উদ্রেক করছে। যে পরিমাণ, আর 6 নম্বর, যে পরিমাণ ভ্যাকেন্সি, ভাই আমার ভ্যাকেন্সি আছে 5001টা, কিন্তু নিয়োগ হয়ে গেছে 7000। কীভাবে নিয়োগ হয়েছে, কারা নিয়োগ দিয়েছে, কেন নিয়োগ করেছে, তার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। এই যে 6টা কিন্তু মারাত্মক প্রমাণ করছে যে প্যানেলটা এই মুহূর্তে শুদ্ধ নয়। এবং প্রসেস অফ স্যাগ্রিগেশন হাইকোর্টও আপনার চেষ্টা করেছিল, সুপ্রিম কোর্টও আপনার চেষ্টা করছে, কিন্তু যেভাবে বারবার তথ্যের ডিসক্রিপেন্সি এসে যাচ্ছে, সরকার বলছে 4327, মধ্যশিক্ষা পর্ষদ বলছে 5189, স্টেট এসএসসি বলছে 5485, পরে আবার 5303, সিবিআই বলছে 9000+, এবং রিট পিটিশনার বলছে 10750। এই যে তথ্যের একটা সমস্যা এসে যাচ্ছে, ডিসক্রিপেন্সি এসে যাচ্ছে, এটা কিন্তু একটা দিকই আমাদেরকে মেনশান করে যে এই সব কিছু তথ্যের ভিত্তিতে 6টি ব্যাপারের দিকে সেই ঝাড়খণ্ডের চাকরি প্যানেল বাতিলের মতো এই প্যানেলটাও কিন্তু গোয়িং টুয়ার্ডস ক্যান্সেলেশন অফ দি প্যানেল অর সেটিং অ্যাসাইড অফ দি প্যানেল। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।